ভাড়ালি খেতে কিন্তু অনেকেই পছন্দ করেন, আর যদি রেসিপিটা একটু অন্যরকম হয়। আজকে একটা নতুন রেসিপি বানাবো। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে একটা বড় সাইজের ভাড়ালি নিয়েছি। প্রথমেই ভাড়ালির যে চারপাশের অংশটা আছে ওটাকে চাকু দিয়ে কেটে ফেলতে হবে। তারপরে সাইডটাকে এইভাবে ছুলে নিতে হবে। প্রত্যেকটা সাইডে ভালো করে ছুলে নিলে একটা মসৃণ একটা অংশ ভেতর থেকে বেরিয়ে আসবে। ভাড়ালির মধ্যে প্রচণ্ড পরিমাণে আয়রন থাকে, যেটা আমাদের শরীরে খুবই প্রয়োজন। কিছুদিন বাদে বাদে একটু ভাড়ালি খাওয়া উচিত। এই জন্য আজকে একটা রেসিপি দেখাচ্ছি। এই ভাড়ালিটাকে একটু চাক চাক করে কেটে নিচ্ছি। যত ছোট করে কাটা হবে তত খেতে বেশি ভালো লাগে। এই জন্য একদম পাতলা পাতলা করে কাটছি, তারপরে মাঝখান থেকে ঝিরিঝিরি করে কেটে নেব। আপনারা চাইলে বটি দিয়েও কাটতে পারেন বা এইভাবে চাকু দিয়েও কেটে নিতে পারেন। যে যেইভাবে কেটে অভ্যস্ত সেইভাবে আপনারা এটাকে কেটে নেবেন। ভালো করে কাটা হয়ে গেলে এটাকে একটু ধুয়ে নেব। এতে করে এর মধ্যে যে কষটা আছে সেটা বেরিয়ে যাবে। দেখুন একদম পাতলা পাতলা করে কাটা হয়েছে। কাটার সময় যদি হাতে একটু আঁশ লাগে তাহলে সেটাকে ছাড়িয়ে নিতে হবে, এর ফলে মুখে লাগবে না। ওভেনের মধ্যে প্যান বসিয়ে দিয়েছি। এখানে প্রায় 7-8 চামচ পরিমাণ সর্ষে তেল দিচ্ছি। হাফ চামচ পরিমাণ কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার একটু কিশমিশ দেব। কিশমিশটাকে একটু তেলে নেড়ে নিলাম। তারপরে একটু নারকেল কুচি দিয়ে দিচ্ছি। নারকেলটা দিলে খেতে খুবই ভালো লাগে। এটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নেব। একটু সামান্য যখন লাল লাল হয়ে আসবে তখন একটুখানি ফ্লেমটাকে কমিয়ে দিয়ে আর একটু ভেজে নেব। এরপর যে ভাড়ালিটাকে ধুয়ে রেখেছিলাম কেটে সেটাকে এর মধ্যে দিয়ে দেব। সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি। এরপরে এর মধ্যে একটুখানি নুন দেব স্বাদ অনুযায়ী, আর একটু হলুদ দিয়ে দেব। নুন আর হলুদ দিয়ে এটাকে ভালো করে একটু মুজিয়ে নিতে হবে। একটুখানি নাড়াচাড়া করে নেব। বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে এটাকে ঢাকনা দিয়ে বেশ খানিকক্ষণ সময়ের জন্য এটাকে ঢেকে রাখতে হবে। এতে করে সেদ্ধটাও ভালো হবে আর একটু মজেও আসবে। দেখুন অনেকটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, আরও একটু সেদ্ধ করতে হবে। এজন্য আবারও ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখছি। এইবার ভালো মতো একটু সেদ্ধ হয়ে গেছে। এবারে ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেব, দিয়ে এটাকে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। একটু বেশ যখন ভাজা ভাজা হয়ে আসবে তারপরে আমি একটু লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচি শেষের দিকে দিচ্ছি। একটু মিষ্টি দেব, মিষ্টিটা একটু বেশি পরিমাণে দিচ্ছি। আর এখানে 3-4 চামচ পরিমাণ সাদা তিল দিচ্ছি। এই তিলটাকে দিয়ে ভালো করে ফ্লেমটাকে বাড়িয়ে ভেজে নেব। এর ফলে তিলের যে একটা সুন্দর গন্ধ আছে সেটা বেরিয়ে আসবে। শেষে একটু ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতাটা একদম ফ্লেমটাকে বন্ধ করে দেব, এর ফলে ধনেপাতার যে গন্ধটা খুব ভালোভাবে আসবে। আমি যেইভাবে রেসিপিটা বানিয়েছি ঠিক সেরকমভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কীরকম হয়েছে। আপনাদের কমেন্টের আশায় থাকব। নতুন নতুন রেসিপি বানালে আপনারা যে কমেন্ট করেন আমার পড়তে খুবই ভালো লাগে। আরও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।